নমস্কার বন্ধুরা, আমি জলি ব্লগ থেকে জলি বলছি। আবার একটা নতুন রান্না আপনাদের কাছে নিয়ে এলাম, আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 600 গ্রাম মাছ আছে, আজকে আমি নিয়েছি। এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সাধারণত সবাই বানায়, কিন্তু আমি আমার পদ্ধতিতে বানিয়েছি, সেটাই আপনাদেরকে দেখালাম। তো এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর খুব তাড়াতাড়ি রান্না, চটজলদি কোথাও যাবার থাকলে চটজলদি এই মাছের ঝাল ভাত খেয়ে আপনারা বেরিয়ে যেতে পারবেন। বা কখনো এখন যেমন মরশুমের সময় বৃষ্টি হচ্ছে, ফ্রিজে মাছ থাকেই আমাদের সাধারণত ঘরে। তো মাছ থাকলে এরকম মাছের ঝাল ভাত ভালোভাবে অবভিয়াসলি খাওয়া যায়, তো খুবই সুন্দর লাগে। তো এই মাছের ঝালটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে চার পিস মাছ আমি দিয়ে দিয়েছি। দেখুন, আমি 4 পিস মাছই আমি লাল লাল করে ভাজছি। আপনারা হালকা ভেজেও খেতে পারেন, কিন্তু আমি একটু মাছ কড়া ভাজা খেতে ভালোবাসি বলে সেজন্য এই মাছের ঝালটা আমি একটু কড়াভাবেই করছি। তো আপনাদের কাছে এটা আমি শেয়ার করলাম। দেখুন, আস্তে আস্তে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এখানে আমি 2 চিমটে মতো কালো জিরে নিয়েছি, একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি। সাধারণত আমি টমেটোর দানা ফেলে খাই ভালো করে দিয়ে। এখানে গরম জলের মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম উষ্ণ গরম জলের মধ্যে, আর নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে করে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। এখন একটু বর্ষাকাল তো লঙ্কা গুঁড়োটা একটু মানে ডালা পেকে গেছে। তো দেখুন, এখানে আমি সর্ষে পাউডারটা দিলাম। এই সর্ষে পাউডারটা গরম জলে দিয়ে করলে তেতো ভাব লাগে না। দেখুন, টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এই পেস্টটা দিয়ে দিলাম, যেটা লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন আর সর্ষে পেস্ট দিয়েছি। এটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এই রান্নাটা খুব চটজলদি রান্না, সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। কখনো অফিসে যাওয়ার তারা থাকলে বা কোথাও যাওয়ার থাকলে তো এরকম রান্না আপনারা বাড়িতে সচরাচর করে নিতে পারেন বন্ধুরা। তো সেটাই আপনাদেরকে দেখালাম। মাছগুলো এখানে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি মিনিট 3-4 আমি এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যতক্ষণ একটু মাছের মধ্যে মানে ঝোলটাও যাবে, একটু নরম হয়ে যাবে। তো দিয়ে এর উপর দিয়ে আমি এবার ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। দেখুন, যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো করে নেবেন বন্ধুরা। তো শুভরাত্রি। আমাদের এখানে এখন প্রচণ্ড দিনে রাতে বৃষ্টি পড়ছে, তো আপনারা আবার হয়তো শুনতেও পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি পরে একটা রান্না নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। যদি ভালো লেগে থাকে আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার।